আজকে আমার কাছে আছে ভিভো T4 Pro। আফটার বিজিএমআই আপডেট অফিসিয়ালি 90 এফপিএস আনলক। বাট প্রশ্ন একটাই, গেম প্লে যখন করা হচ্ছে 90 এফপিএস তখন কি থাকছে, না সেই 60 এফপিএসের মতো কাজ করছে? শুধু অপশান থাকলেই তো পারফরমেন্স প্রমাণ হয় না। কোনো ফেক হাইপ না, রিয়েল ট্রুথ বলবো, শেষ পর্যন্ত দেখো। টিডিএম খেলার সময় এফপিএস 55 টু 60 এফপিএস দেখাচ্ছিল, কনস্ট্যান্ট 60 এফপিএসের উপরে যাচ্ছিল না। এখানেই সবাই কনফিউজ হচ্ছে, মানে এটা ফেক 90 এফপিএস না মিটার লিমিটেশন। ক্লাসিক ম্যাচে যেটা ইনস্ট্যান্টলি নোটিস করেছি, ক্যামেরা মুভমেন্ট আগের থেকে অনেক স্মুদার, গান স্প্রে কন্ট্রোল আরও রেসপন্সিভ। 60 এফপিএসের মতো হেভি ল্যাগ বা সাডেন ড্রপও অনেক কমেছে। হ্যান্ড ফিলে ক্লিয়ার ডিফারেন্স আছে। প্রায় 30-35 মিনিট টানা বিজিএমআই খেলার পর ফোন হালকা ওয়ার্ম হয়েছে, কিন্তু আনকমফোর্টেবল না। কোনো থার্মেল ওয়ার্মিং, ব্রাইটনেস, অটো ড্রপ কিছুই হয়নি। বাট লং সিজনে স্লাইট এফপিএস ড্রপ হচ্ছিল, কিন্তু গেম ব্রেকিং না। 90 এফপিএস ন্যাচারালি ব্যাটারি বেশি খায়। প্রায় 40 থেকে 45 মিনিট গেম প্লে, ব্যাটারি ড্রপ নোটিসেবল বাট এক্সপেক্টেড। কম্পিটিটিভ গেমিং করলে পাওয়ার ম্যানেজমেন্ট মাথায় রাখতে হবে। T4 Proতে বেস্ট গেমিং এক্সপিরিয়েন্স পেতে আমি রিকমেন্ড করব স্মুথ প্লাস 60 এফপিএস রাখতে। শ্যাডোজ লো রাখলে স্টেবল গেম প্লে পাওয়া যাবে। T4 Proতে এই বিজিএমআই আপডেটে গেম প্লে স্মুথ চলছে। টাচ রেসপন্সও আগের চেয়ে একটু বেটার মনে হলো আমার। নো মেজর হিটিং ইস্যু। সো এফপিএস মিটার অন করার পরে তো আমি একবারও ইস্যু পাইনি। 90 এফপিএসে রান করছে গেম, বাট আগের চেয়ে একটু বেটার লাগছিল, কিন্তু এফপিএস মিটারে 90 এফপিএস একবারও আসেনি। তুমি যদি সিরিয়াসলি বিজিএমআই প্লেয়ার হও তাহলে এই আপডেট মিস করা উচিত না, কারণ 90 এফপিএস মিটারে শো করছে না, বাট 60 এফপিএসের চেয়ে যেমন চলতো তার চেয়ে একটু বেটার চলছিল আমার মনে হলো পার্সোনালি। তোমার কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাও।